বিদায় হজ সবেমাত্র শেষ হল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে উম্মতে মুহাম্মাদের কর্মপন্থা পরিপূর্ণরূপে বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পেরেছিলেন এটাই নবীজির শেষ হজ। নবীজি মদিনায় ফিরে আসার কয়েক মাস পরেই অসুস্থতা অনুভব করেন। ইন্তিকালের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছ থেকে বিদায় গ্রহণ করেন। এ সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন এবং চুপি চুপে কিছু বললেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় তাকে ডেকে চুপে চুপে কিছু বললেন। তখন তিনি হাসলেন। আমরা এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোগে আক্রান্ত আছেন এই রোগেই তার ইন্তিকাল হবে। এ কথা তিনি গোপনে আমাকে বলেছেন। তখন আমি কাঁদলাম। আবার তিনি আমাকে চুপে চুপে বললেন, তার পরিজনের মধ্যে সর্বপ্রথম আমি তার সঙ্গে মিলিত হব। তখন আমি হাসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিমকালে উম্মতকে ওসিয়ত করেন ও বিশেষ আমল শিক্ষা দিয়েছিলেন। নবীজির ওসিয়ত যথাযথ নামাজ আদায়। আল্লাহর প্রতি ঈমান আনয়নের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল ফরজ সালাত আদায় করা, কেননা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। প্রত্যাশিত জান্নাতের চাবি এই নামাজ। নামাজ ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের আগ মুহূর্তে উম্মতকে নামাজের ব্যাপারে বিশেষ তাগিদ দিয়ে ওসিয়ত করেছিলেন। হাদিসে এসেছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম মুহূর্তে তার শ্বাসকষ্ট শুরু হলে তার ওসিয়ত এই ছিল যে নামাজ পড়বে এবং তোমাদের অধীনস্থদের সঙ্গে সদাচার করবে। অধীনস্থদের সঙ্গে সদাচার করা ইসলাম সাম্য ও মানবতার ধর্ম। ইসলামের সকল নাগরিকের অধিকার সুনিশ্চিত। কৃষক, শ্রমিক, দাস দাসী সহ সকল অধীনস্থদের অধিকার রক্ষায় ইসলাম সোচ্চার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগ মুহূর্তে অধীনস্থদের অধিকার সম্পর্কে সতর্ক করেছেন। তাদের প্রতি অবিচার বা জুলুম না করতেও ওসিয়ত করেছেন। হাদিসে এসেছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম মুহূর্তে তার শ্বাসকষ্ট শুরু হলে তার ওসিয়ত এই ছিল যে নামাজ পড়বে এবং তোমাদের অধীনস্থদের সঙ্গে সদাচার করবে। নবীজির শেষ আমল মেসওয়াক করা। মেসওয়াক নবীজির সুন্নাহগুলোর মধ্য থেকে অন্যতম। মেসওয়াকের ফজিলত অনেক। মেসওয়াকে প্রায় ৭০টি রোগের প্রতিষেধক রয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ আমল ছিল মেসওয়াক করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মেসওয়াক হাতে নিয়ে দাঁত মাজতে মাজতে তার ঘরে প্রবেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকে বললাম, হে আব্দুর রহমান, মেসওয়াকটি আমাকে দাও। সে আমাকে দিয়ে দিল। অতঃপর আমি ব্যবহৃত অংশ ভেঙে ফেলে তা চিবিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলাম। তিনি আমার বুকে হেলান দিয়ে তা দ্বারা মেসওয়াক করলেন। মেসওয়াকের ফজিলত বর্ণনা করতে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নামাজ মেসওয়াক করে আদায় করা হয় সেই নামাজ মেসওয়াক করা বিহীন নামাজের চেয়ে ৭০ গুণ বেশি নেকি হয়।